হ্যালো বন্ধুরা, আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে বাড়ির জঙ্গলগুলো পরিষ্কার করেছি। আর সেই জায়গায় আমি একটু সবজি টবজি চাষ করব। তার জন্য জমিটাকে আগে রেডি করে নিতে হবে। তো আমি হলাম এখন মাটিটা কুপিয়ে ঠিকঠাক করব। আসুন দেখা যাক। মাটিটা সুন্দর করে আগে কোপাতে হবে। প্রথমে আগে বড় বড় করে কুপিয়ে নিচ্ছি। তারপরে একদম ঝুড়ি ঝুড়ি করে মাটিগুলো কুপিয়ে দেব, তাহলে সুন্দর হবে। এখানটায় আমি পালং শাক বুনবো। তার জন্য বীজগুলো আগে ভিজিয়ে রেখেছি, 24 ঘন্টা ভিজানো থাকবে। ওই গাছগুলো পরিষ্কার করে একদম বাড়িটা সুন্দর হয়ে গেছে। মাটি কোপাতে খুবই কষ্ট লাগছে, খাটনি হয়, কারণ আমি এইটুকু মাটি কোপাতে কোপাতে হাঁপিয়ে যাচ্ছি। তারা হলো সারাদিন মাটি কাটে, আর আমি এইটুকুই কোপাতে কোপাতে হাঁপিয়ে যাচ্ছি। এর আগে আমরা লঙ্কা গাছ বুনেছিলাম, তো ভালোই লঙ্কা হয়েছিল। সার দিই না, সার ছাড়া, কারণ সবজি তো আমরা কিনে খাই, তার মধ্যে তো প্রচুর পরিমাণে সার থাকে। কিন্তু বাড়িতে বুনলে একটু সার কম, সবজি সার দেওয়া সবজি হয় না, তো ভালো হয় সবজিগুলো। এর আগে বেগুনও বুনেছিলাম, তো দেখুন খুব লম্বা হয়েছে গাছটা, আর আগের গাছগুলো কেটে দিয়েছি। এর সঙ্গে গোবর সার মিশিয়ে দেবো। যাকে বলে জৈব সার, একদম ভেজাল ছাড়া সার, ন্যাচারাল যেগুলো তৈরি হয়। একদম ঝুড়ি ঝুড়ি করে সুন্দর করে কোপাতে হবে। তো বন্ধুরা, আমার জমিটা মাটিটা কোপানো হয়ে গেছে। দেখুন সুন্দর করে কুপিয়ে দিয়েছি। তো আমরা আবার পরের ভিডিওতে আপনাদের বলবো যে পরের মাটিটা আবার কোপাবো, তখন আবার দেখাবো। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, টাটা।